نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكر جماعة القرآن فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবী গো আপনি ভুললেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মনে ঘরে যেতে হবে যে ঘরের নাই ঠিকানা মনে ঘরে শুইতে হবে যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া কারীমু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্রান্তীয় মুসলমান যারা আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ামুহুর দরবারে আমরা লাখ কোটি তার চেয়ে আরো বেশি শুকর জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন শত ব্যস্ততার মাঝ থেকেও আমাদেরকে বাছাই করে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আজকে পবিত্র ঈদুল ফিতরের দিনে ওনার ঈদগাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহ তাআলা ইমানদার রূপ আমাদেরকে আজকে ঈদগাহ মাঠে আসা বসা জিকির আজকার করা দরুদ শরীফ পড়া তৌফিক দীক্ষা দিয়েছেন। এজন্য সকলে আকাশ বাতাস মুখরিত করে ইমানদারের কণ্ঠে মুত্তাকির কণ্ঠে শরীরের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে একবার আমরা পড়ে ফেলি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে আরো বেশি দুরূদ ও সালাম পেশ করছি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট শামসুল হিদায়া বদরুদ দুজা নূরুল হুদা সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়া শাহনশাহ রিসালা সরকার দু জাহান মক্কার মতি মদিনার জ্যোতি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে বিনা নোটিশে এমন একজন নবী ও রাসূলের উম্মত হিসেবে এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা খুশি না বেজার? খুশি। জোরে বলেন খুশি না বেজার? খুশি। আরেকবার পড়ে ফেলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলে কেমন আছে? আলহামদুলিল্লাহ। বিশাল আমাদের ঈদগাহ ময়দান, কিন্তু সময় অতি সন্নিকটে, তারপর আমাদের মুসল্লি ভাই বাবারা এখনো আসে নাই। এই জন্য আমরা আমার ভাই বাবাদেরকে যুবক ভাইদেরকে বলবো অতি তাড়াতাড়ি ঈদগাহ ময়দানে আসার জন্য বিনীতভাবে তাদেরকে আমরা অনুরোধ করছি। এই ভাইয়েরা আমার বন্ধুরা আমার সকলে কেমন আছে? আলহামদুলিল্লাহ। ভালো রেখেছে কে? আল্লাহ। আপনি চাইলে কি ভালো থাকতে পারবেন? চাইলে কি আপনি ভালো খেতে পারবেন? চাইলে কি আপনি ভালো পড়তে পারবেন? আমাদের সকল কিছু পৃথিবীর সব কিছু নয় একজনের, তিনি হলেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যা আদেশ করে তা পৃথিবীতে হয়, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার বন্ধুরা আমার, এজন্য বান্দা যখন শুকরিয়া তার আল্লাহ যে অবস্থায় আছে, বান্দা সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় বিদেশে বাড়িতে যেখানে বান্দা যে অবস্থায় যেখানে থাকুক না কেন, বান্দা যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বান্দার নিয়ামত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার বন্ধুরা আমার, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মানুষ লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, কি দিয়েছি? নিয়ামত। কি নিয়ামত? সুস্থতা, আল্লাহর বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? দুটি চোখ, আল্লাহর বড় একটি নিয়ামত, ঠিক কিনা বলেন? এই যে মাথা দেখছেন, আল্লাহর বড় একটি নিয়ামত, ঠিক কিনা বলেন? দুটি হাত, দুটি পা, অর্থাৎ এক কথায় শরীরের সব মানে পুরা শরীরে পুরা বডির মধ্যে আল্লাহ যা দিয়েছেন, আল্লাহর প্রতিটা জিনিস আল্লাহর একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? ভাইয়ার আমার বাবার আমার, এই জন্য প্রত্যেকটা জিনিসের নিয়ামত আদায় করলে আল্লাহ বলে তুমি যে অবস্থায় আছো, যেভাবেই আছো, যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ শুকরিয়া আদায় করবা।
লাযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামত দিন দিন বাড়ায় দিব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবং যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, কি করে না? শুকরিয়া আদায় করেন। যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলে তার জন্য আমার আযাব অনেক ভয়াবহ। তার জন্য আল্লাহর আযাব কি? ভয়াবহ। ভাইয়ান আমার, বন্ধুরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইমাম পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওনার বিখ্যাত তাফসীর কিতাব তাফসীরে মাজহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারের মধ্যে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, আল্লাহর যে বান্দায় শুকরিয়া আদায় করতে গিয়ে একবার পড়বে আলহামদুলিল্লাহ, কতবার? একবার। জোরে বলেন কতবার? একবার। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে মাজহারের মধ্যে লিখেছেন, আল্লাহর যে বান্দা শুকরিয়া আদায় করতে গিয়ে একবার পড়বে আলহামদুলিল্লাহ, কতবার? জোরে বলেন না কতবার? একবার। আল্লাহর যে বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে একবার মাত্র আলহামদুলিল্লাহ পড়বে। আলহামদুলিল্লাহ লিখতে 8টি অক্ষর। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? হামজা, লাম, হা, মিম, দাল, লাম লাম হা, কয়টা হয়? 8টি অক্ষর। ইমাম কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও পৃথিবীর মানুষেরা রে, অন্তরে কান লাগায়া শুনে নাও, আল্লাহর যে বান্দা ওনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে একবার আলহামদুলিল্লাহ পড়বে রে, এই আলহামদুলিল্লাহ 8টি অক্ষর, এই 8টি অক্ষরের কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য, শুকরিয়া করা বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। আল্লাহু আকবার। তাহলে ভাইয়ের আমার, বাবার আমার, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? যে ব্যক্তি শুকরিয়া আদায় করতে গিয়ে মাত্র একবার আলহামদুলিল্লাহ পড়বে, ইমাম কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর এই বান্দা যদি মুত্তাকি হয়, সালেহ হয়, ঈমানদার হয়, সে অনায়াসে যে কোনো দরজা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দেখেছেন? হে বাবারা, জান্নাত দেখছি নাকি আমরা? প্রথমে আমার চিন্তা করা যায়, কল্পনা করা যায়। হাফিজুল হাদিস আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত হাদিসের কিতাব রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদুল মুরসালিন, এই কিতাবের মধ্যে হাদিস কোট করেছেন, আ'আদাতুল ইবাদিয়াস সালিহিন, আল্লাহর মুত্তাকি বান্দা যারা, ঈমানদার বান্দা যারা, সালেহ বান্দা যারা, আল্লাহ তাআলা তাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছে, এমন বেহেশত তৈরি করে রেখেছে, মা লা আইনুন রাত, যা পৃথিবীর কোনো চোখ দেখে না। আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান শোনে না, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা পৃথিবীর মানুষ এই অন্তর দিয়েও কল্পনা করতে পারে না। ভাই আমার, বন্ধুরা আমার, আমরা কথা না বলি, ঈদগাহ ময়দানে একটা আদব রয়েছে, শৃঙ্খলা রয়েছে, ঠিক কিনা বলেন? যেন আমরা ঈদগাহ ময়দানে আদব শৃঙ্খলা বজায় রেখে চলবো। আল্লাহ তাআলা আমার কবুল করে করুন, আমিন। ভাই আমার, বন্ধুরা আমার, আমাদের নির্ধারিত সময় জামাত হবে ইনশাআল্লাহ। যারা এখনো বাড়িতে, বাসা বাড়িতে, রাস্তাঘাটে অতি সময়ে, নির্ধারিত সময়ে আপনারা ঈদগাহ ময়দানে আসার জন্য বিনীতভাবে আমরা অনুরোধ করবো। ভাই আমার, বন্ধুরা আমার, উম্মত মুহাম্মাদের শান আছে না নাই? জোরে বলেন, উম্মত মুহাম্মাদি কারা? জোরে বলেন, উম্মত মুহাম্মাদি কারা? আমরা উম্মত মুহাম্মাদি। পৃথিবীর পর আর কোন নবীর কোন উম্মত আসবে? যত নবীর উম্মত আসবে, সেই নবী হলো আমাদের মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পৃথিবী সব নবী আল্লাহ তাআলা, আমাদের নবুয়তের দরকার নাই, রিসালাতের দরকার নাই, আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠান, আমরা খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। তার আমার, বন্ধুরা আমার, চমৎকার একটি হাদিস শোনাবো আপনাদেরকে। এই হাদিস থেকে যদি মানুষ মাহরুম হয়, এই হাদিস যদি না শুনতে পারেন, আপনাদের আফসোস থেকে যাবে। কি থেকে যাবে? জোরে বলেন, কি থেকে যাবে? বিশ্ববরণ্য মুহাদ্দিস যারা, বিশ্ববরণ্য যারা ইমাম রয়েছেন, তারা চমৎকার হাদিস, অনেক কিতাবের মধ্যে হাদিসটি তারা লিখেছে। এই জন্য হাদিস যারা মিস করবেন, তারা কি করবে? তারা এই হাদিস আল্লাহ রাসূল কি বলেছে, তারা এটা মিস করবে, আফসোস করবে। এই জন্য যারা বাহিরে রয়েছে, আমরা তাড়াতাড়ি আসার জন্য বিনীতভাবে আমরা তাদেরকে বলবো, অনুরোধ করবো। হ্যাঁ আমার, বন্ধুরা আমার, জগৎ বিখ্যাত ইমাম আবু বকর বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি সুনান কুবরা 3 নম্বর খণ্ডের বর্ণনা অনুযায়ী প্রত্যেক নবী রাসূল বলেছেন, আল্লাহ আমাদের নবুয়তের দরকার নাই, আমাদের রিসালাতের দরকার নাই, আমরা নবী হতে চাই না, রাসূল হতে চাই না,
ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সুনান কুবরা 3 নম্বর খণ্ডের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। মারহাবা বলে। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ঈদের দিন, ঈদ মানে খুশি। জোরে বলেন, ঈদ মানে কি? এই মনে অন্তরে খুশি আছে না নাই? জোরে বলেন। এই অন্তরে আজকে খুশি। ঈদুল ফিতর আমরা দীর্ঘ 1 মাস রোজা রেখেছি, ঠিক কিনা বলেন? জোরে বলেন, কতদিন? 1 মাস। এই রমজান আমরা পেয়েছি 29 রমজান, ঠিক কিনা বলেন? 29 রমজান আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ, কতটুকু আমাদের ইবাদত আপনার দরবারে কবুল হয়েছে জানি না, কিন্তু আমরা ইবাদত করার চেষ্টা করেছি, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমরা সাহারি করেছি, ইফতারি করেছি, ঠিক কিনা বলেন? আমরা রাতে তারাবি করেছি, তাহাজ্জুদ করেছি, আমরা বিতির সহ কোরআন তেলাওয়াত সহ কোরআন তেলাওয়াত খতম করেছি, ঠিক কিনা বলেন? যে যত ইবাদত করেছে আমরা ইবাদত করেছি, কবুল করার মালিককে। পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস পারবে কবুল করতে? পৃথিবীর কোনো মন্ত্রী পারবে? পৃথিবীর কোনো উপদেষ্টা পারবে আমাদের আমল কবুল করার জন্য? এবার আমরা পারবে নাকি? আর আপনি মন্ত্রী রয়েছেন, কাউকে থাকবেন, কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন, আছে নাকি? কে কোন অবস্থায় কি অবস্থা, আল্লাহ কাকে কোন পর্যায়ে নিয়ে যায়, কোন জায়গা নিয়ে যায় জানেন একজন? তিনি কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, দীর্ঘ 1 মাস আমরা রোজা রেখেছি। দীর্ঘ 1 মাস রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? ফরজ করেছেন, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষেরা, হে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য ফরজ করেছি। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, খোদা ভীরু হতে পারো। সুবহানাল্লাহ। আমরা যেন আল্লাহ ওয়ালা হতে পারি, খোদা ভীরু হতে পারি। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জগতের সকল মুফাসসিরগণ একমত। মিন ক্বাবলিকুম এই অংশের ব্যাখ্যায় জগতের সকল মুফাসসিরগণ একমত যে তারা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু রোজা আমাদের জন্য আল্লাহ তাআলা এই রোজা ফরজ করে নাই, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রোজাটা কি ছিল? ফরজ ছিল, ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন আমরা মুসলমানদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য এই রোজা 30 রোজা চাপিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম করেছে, এটা আপনি চিন্তা করেন, নাউযুবিল্লাহ, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুমিনের লিস্ট থেকে আপনার নামটা বাদ করে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা রোজা শুধু আমাদের জন্য নাই, পৃথিবীর পূর্ববর্তী যত নবী রাসূল ছিল তাদের জন্য এই রোজা আল্লাহ ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি রমজানের দিনগুলো ইবাদতে কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সহিহ বুখারীর হাদিস থেকে জানা যায়, তাহলে আমরা যে রোজা রেখেছি, আশা রাখি, আমরা আশা রাখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ার আল্লাহ আমাদের তাম জীবনের বিগত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আজকে ঈদগাহ ময়দান থেকে দোয়ার মাধ্যমে আমরা আশা রাখি আমরা ঈদগাহ থেকে নিষ্পাপ বেগুনাহগার হিসেবে আমরা ফিরে যাবো। আশা করি রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আমিন। ভাইয়া, আমরা একটি হাদিস বলবো, চমৎকার হাদিস। এই হাদিসটি জগৎ বিখ্যাত ইমাম শিহাবুদ্দীন মুফাসসিরানি মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে কোট করেছেন। আরেকজন জগৎ বিখ্যাত ইমাম ইবনে সাআদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে হাদিস কোট করেছেন। একই হাদিস বিশ্ববিখ্যাত ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস কোট করেছেন। মারহাবা পড়েন। জগতের অধিকাংশ মুহাদ্দিস এই হাদিস বিশ্ববরণ্য কিতাবের মধ্যে কোট করেছেন এইভাবে, মুসা নবী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ইয়া রব ইন্নী আজিদু ফিল আরওয়াহি উম্মাতান হুমুল আউওয়ালুনা আল আখিরুন ফাজআলহা উম্মতি। আল্লাহ, আমি মুসার উপর আপনি তাওরাত কিতাব নাযিল করেছেন। কি কিতাব? বলে বলেন, কি কিতাব? আল্লাহ মানে মুসা নবী, আল্লাহ আমি মুসার উপর আপনি তাওরাত কিতাব নাযিল করেছেন। এই তাওরাত কিতাব পড়তে গিয়া, এই তাওরাত কিতাব তিলাওয়াত করতে গিয়া, এই তাওরাত কিতাব মুতালা করতে গিয়া আমি এমন একজন উম্মতের মর্যাদা দেখতে পেয়েছি, এমন একজন উম্মতের সম্মান দেখতে পেয়েছি, এমন একজন উম্মতের মাকাম দেখতে পেয়েছি। আল্লাহ, যে উম্মতদেরকে আপনি পৃথিবীতে সবার পরে পাঠাইবেন, কিন্তু কাল হাসরে কিয়ামতে সবার আগে জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহু আকবার। মুসলমান বলেন, আল্লাহ আমি আপনি যে আমার উপর তাওরাত কিতাব নাযিল করেছেন, এই কিতাব
মুসা নবী বলেন, আল্লাহ, এই উম্মতগুলো আমি মুসার উম্মত বানায়া দেন। আল্লাহু আকবার বলেন। মুসা বলেন, আল্লাহ, এই উম্মতগুলো আমি মুসার উম্মত বানায়া দেন। আল্লাহ তাআলা জবাব দিয়েছে, ও নবী মুসা, তিলকা উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী মুসা, এই উম্মত আমার হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজিস্ট্রি করা উম্মত। আল্লাহু আকবার। কি উম্মত? রেজিস্ট্রি করা উম্মত। আল্লাহু আকবার বলে। মুসা নবী তাওরাত কিতাব বন্ধ করে দিলেন। আবার আরেকদিন মুসা নবী তাওরাত কিতাব পড়তে লাগলেন। তাওরাত কিতাব ওপেন করলেন, বলেন, আল্লাহ ইয়া রব, ইন্নী আজিদু ফিল আরওয়াহি উম্মাতান আমাযিলুম ফি সুদুরিহিম ইয়াকরাহুনাহা যাহিরা ফাজআলহা উম্মতি। আল্লাহ, এমন একজন উম্মতের সন্ধান আমি তাওরাত কিতাবে পেয়েছি। এই কিতাব পড়তে গিয়ে আমি এই উম্মতের মর্যাদা দেখতে পেয়েছি, এই উম্মতের মাকাম দেখতে পেয়েছি। আল্লাহ, যে নবীর উম্মতের মধ্যে 8-10 বছরের ছেলেরা, 8-10 বছরের মেয়েরা, তারা তাদের নবীর উপর নাযিলকৃত কিতাব, ওই কিতাব মুখস্থ করে তারা সিনায় ধারণ করে ওপেনলি সারা বিশ্বে চলাফেরা করবে। আল্লাহু আকবার। জোরে বলেন, আমাদের রাষ্ট্রে হাফেজ সাহেব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি নিজে লন্ডনে তারাবি করেছি, ঢাকাতে আলহামদুলিল্লাহ করে। সারা দেশে প্রায়, আমাদের বাংলাদেশে প্রায় 16 লক্ষ হাফেজের কোরআন হয়েছে। কত লক্ষ? জোরে বলেন, কত লক্ষ? আর আসতে বলেন মারহাবা, আর আসতে বলেন মারহাবা। বাংলাদেশের মতো হাফেজ সারা বিশ্ব নাই, মারহাবা বলেন। বাংলাদেশের মতো হাফেজ বিশ্ব নাই, মারহাবা বলেন। বাহিরের রাষ্ট্রে যখন আমাদের বাংলাদেশের হাফেজ সাহেবরা প্রতিযোগিতা দিতে চায়, প্রতিযোগিতা সৌদি আরব, দুবাই, কাতার, লন্ডনে সহ বিভিন্ন রাষ্ট্রে, বাহারাইনে আমাদের বাংলাদেশের হাফেজ সাহেবরা যখন প্রতিযোগিতা দিতে যায়, বাহিরের দেশের মিশর, সৌদি আরব বা কাতার, কুয়েতের ওই যে হাফেজ সাহেবরা তারা জিজ্ঞেস করে, বাংলাদেশের হাফেজ সাহেব কি আছে? ভয়ে জিজ্ঞেস করে, কারণ যতবার প্রতিযোগিতা দিয়েছে আর আমাদের বাংলাদেশ ফার্স্ট ক্লাস প্রথম স্থান অর্জন করেছে। মারহাবা বলেন। আমাদের দেশে প্রায় 16 লক্ষ, প্রায় মতন্তর কম বেশি হতে পারে, হাফেজে কোরআন রয়েছে। মারহাবা বলেন। এই জন্য মুসা নবী বলেন, আল্লাহ, আমি তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একজন উম্মতের সম্মান দেখেছি, মর্যাদা দেখেছি, মাকাম দেখেছি, যাদের যে নবীর উম্মতের মধ্যে 8-10 বছরের বাচ্চারা, 8-10 বছরের মেয়েরা, তারা কোরআনুল কারীম মুখস্থ করে সিনায় ধারণ করে সারা বিশ্ব ওপেনলি চলাফেরা করবে। মুসা বলে, আল্লাহ, এইরকম জিনিস, এইরকম শক্তি, এইরকম মাকাম আমি মুসার উম্মতের মধ্যে নাই। এই জন্য এই উম্মতগুলা আমি মুসার উম্মত বানায় দেন। আল্লাহ বলে, না না না, এই উম্মত আমার নবী হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজিস্ট্রি করা উম্মত। আমার আমি আলোচনা শেষ করে দিই, মানুষগুলো আসুক, আমি একটু বোঝানোর জন্য কথা বলতেছি। আমার বন্ধুরা, আমার এই হাদিসটি মনোযোগ সহকারে শুনবেন। মুসা নবী তৃতীয়বার, জোরে বলেন কোনবার? মুসা নবী তৃতীয়বার আবার তাওরাত কিতাব খুললেন। তাওরাত কিতাব খুলে তিনি বলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ গো, আপনার উম্মতেরা, আল্লাহ গো, এমন একজন উম্মতের সম্মান আমি তাওরাতে দেখেছি, যেই নবীর উম্মতেরা একটি নেক আমল করার নিয়ত করবে। কয়টা? জোরে বলেন, কয়টা? একটি নেক আমল করার নিয়ত করবে, এখন নেক আমলটা করে না। আল্লাহু আকবার। মুসা বলে, আল্লাহ, একটি নেক আমল করার নিয়ত করবে, এখনো করে না। একটি নেক আমল করার নিয়ত করার কারণে তাদের আমল নামায় আপনি একটি নেক লিখে দিবেন। নেক আমলটা এখনো করে নাই, মাত্র অন্তরে জপেছে আমি নেক আমলটা করবো, ঈদের নামাজটা আমি ঈদগাহে পড়বো, এখনো পড়ে নাই। আল্লাহু আকবার। মুসা বলেন, আল্লাহ, তারা মাত্র নেক আমল করার নিয়ত করেছে, নিয়ত করার সাথে সাথে তার আমল নামায় আপনি একটি নেক লিখে দিবেন। আল্লাহ, আর যদি নেক আমলটা করেই ফিরে গেল, ওই নেক আমলের বদৌলতে, তাদের একটি নেক আমলের বদৌলতে তাদের আমল নামায় আপনি 10-10টা নেকি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। নেক আমল এখনো করে নাই, মাত্র নিয়ত করেছে। আল্লাহ একটি নেক আমল করা, নেক নিয়ত করার কারণে একটি নেক আমল তার আমল নামা লিখে দিয়েছে। আর যদি নেক আমলটা করেই ফেলে, তাহলে আল্লাহ তাআলা একটি নেক আমলের বদৌলতে
আল্লাহর ওই বান্দার আল্লাহ আমার নাম আমাদের লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী একবার দুইবার নয়, বিশ্ববিখ্যাত ইমাম শিহাবুদ্দিন কস্তালানি মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে লিখেছেন, ইবনে সাআদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে লিখেছেন, আল্লামা জগৎ বিখ্যাত ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে লিখেছেন, পৃথিবীর মানুষেরা রে, মুসা নবী একবার দুইবার নয়, 9 বার আল্লাহর কাছে আবদার করেছে। কতবার? উম্মত মুহাম্মাদি মুসা নবীর উম্মত বানানোর জন্য মুসা নবী আল্লাহর কাছে একবার দুইবার নয়, 9 বার আল্লাহর কাছে আবদার করেছে। জোরে বলেন কতবার? আর জোরে বলেন কতবার? আল্লাহ বলে না দেওয়া যাবে না। এই উম্মতগুলো আমার হাবিবে মুস্তাফা, আমার হাবিবে মুস্তাফার রেজিস্ট্রি করা উম্মত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসা নবী তারপর বলে আল্লাহ তাহলে উম্মতি মুহাম্মাদি মানে আমরা উম্মত মুহাম্মাদি না? আমরা উম্মত মুহাম্মাদি না? আর আমাদের কি শান, কি মাকাম, কি মর্যাদা, এই হাদিস থেকে আপনি বুঝছেন। মানাবো বলে ইমাম শিহাবুদ্দিন কস্তালানি মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে বলে, পৃথিবীর মানুষেরা রে, মুসা নবী বলে আল্লাহ এই উম্মত মুহাম্মাদি আমার উম্মত বানানোর জন্য আমি আপনার কাছে একবার দুইবার নয়, 9 বার দরখাস্ত লিখেছি। আপনি আমার দরখাস্ত রিজেক্ট করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ এই উম্মত আমার দরকার নাই। এই উম্মতের 2টি গুণগান, 2টি সম্মান আমি মুসার উম্মতদের মধ্যে দিয়ে দেন। আল্লাহ বলে না দেওয়া যাবে না। বলে আল্লাহ ঠিক আছে তাহলে একটি মর্যাদা দেন, অর্থাৎ উম্মত মুহাম্মাদি আমাদের একটি মর্যাদা। মুসা নবী চায় তার উম্মতদেরকে আল্লাহ দিতে। মারহাবা বলেন। বলে আল্লাহ তাহলে একটি মর্যাদা দেন। আল্লাহ বলে না 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 মুসা রে, এই উম্মত আমার হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজিস্ট্রি করা উম্মত। সর্বশেষ ইমাম শিহাবুদ্দিন কস্তালানি মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে বলে, সর্বশেষ মুসা নবী বলতে বাধ্য হলো, সর্বশেষ মুসা নবী বলতে বাধ্য হলো আল্লাহ আমি মুসার নবুয়তের দরকার নাই, আমি মুসার রিসালাতের প্রয়োজন নাই। আমি মুসাকে যদি আপনি হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দেন, আমি মুসার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার।